এক রাতেই ৭০০-রও বেশি ড্রোন ও ১ ডজনের বেশি ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের আকাশ যেন যুদ্ধের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে রুশ বাহিনীর সমন্বিত আক্রমণে কেঁপে উঠেছে আকাশ। ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেই। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা জানান, বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশে শোনা গেছে ড্রোনের গর্জন। পরপর ঘটে বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। সর্বশেষ তথ্য অনুযায়ী খমেলতিনস্কি অঞ্চলে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এই হামলা রাশিয়ার আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র এক সপ্তাহ আগে রাশিয়া ছুড়েছিল ৫৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে। জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঠিক এমন এক সময় এই হামলা হলো যখন আমরা শান্তি ও যুদ্ধবিরতির জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তবে রাশিয়াই বারবার এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আক্রমণের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন স্থগিত হওয়া সামরিক সহায়তা আবার শুরু হচ্ছে। কিয়েভের জন্য পাঠানো হচ্ছে নতুন অস্ত্র, যার মধ্যে রয়েছে 10টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। তবে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প নিজেই এই সহায়তা স্থগিতের সিদ্ধান্ত সম্পর্কে আগে অবগত ছিলেন না। এমনকি মঙ্গলবার তিনি প্রকাশ্যে হতাশা জানিয়ে বলেন, পুতিন সবসময় আমাদের জন্য ভালো থেকেছেন, কিন্তু এখন তার আচরণ অর্থহীন হয়ে গেছে। ক্রেমলিন অবশ্য ট্রাম্পের বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প সবসময় কিছুটা কর্কশ ভাষায় কথা বলেন, রাশিয়া এতে প্রতিক্রিয়া জানাবে না। উল্লেখযোগ্যভাবে দুই নেতা মাঝে মাঝে যোগাযোগ রাখলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। সম্প্রতি ট্রাম্প বলেন, পুতিন এখন কেবল মানুষ হত্যা করতে চান, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে ট্রাম্প মার্কিন কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞা বিল বিবেচনায় নিচ্ছেন। এই আইনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর আরোপ করা হবে ৫০০% পর্যন্ত শুল্ক। যদিও জানুয়ারি থেকে ট্রাম্প রাশিয়াকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন, এখনও কোনো নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেননি। জুন মাসে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যদি রাশিয়া ও ইউক্রেন কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই পটভূমিতেই মার্কিন সহায়তার ঘোষণা আসে। এর ফলে ইউক্রেন পেতে যাচ্ছে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে রাশিয়ার লাগাতার ড্রোন হামলা ঠেকাতে এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কিয়েভ শুধু রাজধানী নয়, দেশ জুড়ে রুশ হামলার শিকার হচ্ছে পূর্বাঞ্চলীয় শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাশিয়ার লক্ষ্য এখন শুধু ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করা নয়, বরং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে যুদ্ধের গতি নির্ভর করেছে দুটি বিষয়ের উপর: এক, পশ্চিমাদের অস্ত্র সরবরাহ; দুই, কূটনৈতিক আলোচনায় রাশিয়ার অংশগ্রহণের আগ্রহ। কিন্তু এখনও কোনো পক্ষে পিছু হটার পথে হাঁটছে না, আর তারই ফসল সর্বকালের সবচেয়ে বড় আকাশ হামলা।